আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে বারবার ব্যর্থতা আপনাকে হতাশ করে দিয়েছে? যেখানে সমাজের চাপে নিজের স্বপ্নকেও ত্যাগ করতে হয়েছে? তাহলে 'ড্রাগন' সিনেমাটি আপনার জন্য এক চমৎকার উপলব্ধির গল্প হতে পারে। আজকে আমরা দেখব ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ড্রামা কমেডি সিনেমা 'ড্রাগন', যার কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন যুবক, রাঘবন। এটি একজন তরুণের আত্ম-অনুসন্ধান ও পরিত্রাণের গল্প, যেখানে সমাজের চাপ ও ব্যক্তিগত ব্যর্থতা তাকে প্রতারণার পথে ঠেলে দেয়। আশ্বত মারিমুথু পরিচালিত এই সিনেমাটি শুধু বিনোদনই নয়, এর গভীর বার্তা আমাদের সমাজ, শিক্ষা ও আত্ম-উন্নয়নের সঙ্গে জড়িত। সিনেমাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সিনেমার শুরুতে আমরা রাঘবন নামের একজন ছেলেকে দেখি। রাঘবন একজন মেধাবী ছাত্র যার স্বপ্ন ছিল বড় কিছু করা। কিন্তু তার জীবনে একটার পর একটা ব্যর্থতা আসতে থাকে। সে বারবার পরীক্ষা দেয় কিন্তু সফল হতে পারে না। সর্বমোট ৪৮টি পরীক্ষা দিয়েও সে ফেল করে, যা তার আত্মবিশ্বাসকে সম্পূর্ণ ভেঙে দিয়েছিল। তার জীবনে আসে প্রেমিকা কীর্তি। রাঘবনের প্রেমিকা কীর্তি, যাকে সে সত্যিকারে ভালোবাসতো। প্রথমে দুজনের মধ্যে ভালো সম্পর্ক থাকলেও রাঘবনের একের পর এক ব্যর্থতা, বেকারত্ব ও জীবনে স্থিরতা না থাকায় কীর্তি ধীরে ধীরে তার থেকে দূরে সরে যায়। কারণ রাঘবনের কোনো ক্যারিয়ার নেই। এই ব্যর্থতা রাঘবনের আত্মবিশ্বাস আরও ভেঙে দিয়েছিল। এখানে পরিচালক দারুণভাবে দেখিয়েছেন কিভাবে ভালোবাসার মধ্যেও সমাজের মূল্যবোধ ঢুকে যায়। এই সম্পর্ক ভাঙার পর রাঘবের জীবনে আসে আরও হতাশা। রাঘবন একজন মেধাবী ছাত্র হলেও তার জীবন প্রবাহ একসময় পাল্টে যায়। সে প্রেমে ব্যর্থ হয়, পরিবার ও সমাজের কাছ থেকে প্রত্যাখ্যাত হয় এবং শেষমেশ ৪৮টি পরীক্ষায় ফেল করার পর হতাশায় ভেঙে পড়ে। পরিবার, সমাজ সবাই তাকে ব্যর্থ বলে গণ্য করতে থাকে। এই সমাজের চাপ, তুই কিছু করতে পারলি না, বেকার, এই কথাগুলো তাকে ধীরে ধীরে ভেতর থেকে গুঁড়িয়ে দেয়। এই জায়গায় রাঘবন শুধু একজন চরিত্র নয়, বরং একটি প্রতিচ্ছবি। আমাদের চারপাশে হাজারো তরুণ রয়েছে যারা নিজের লক্ষ্য হারিয়ে সমাজের স্ট্যান্ডার্ড অনুযায়ী সফল হতে চায়। রাঘবন তখন ভাবতে শুরু করে সমাজে সফল হওয়ার শর্টকাট রাস্তা কিভাবে খুঁজে বের করা যায়। রাঘবন সিদ্ধান্ত নেয়, যেহেতু নিয়ম মেনে কিছু হচ্ছে না, তাহলে চিটিং করলে বা দোষ কি? সে একটা বড় কোম্পানির চাকরির জন্য মিথ্যে বলে জাল সার্টিফিকেট বানায় এবং নিজের জীবনকে সাজিয়ে তোলে এক মিথ্যার উপর। এভাবে সে এক নামী কোম্পানিতে চাকরি পেতে সফল হয়। সে দেখতে থাকে তার জীবনে গতি ফিরেছে, টাকা আসছে, সবাই তাকে সম্মান করছে। কিন্তু এই মিথ্যার ভেদ কখনোই শক্তিশালী হয় না। সে চাকরিতে ধীরে ধীরে বুঝতে পারে তার মিথ্যে খুব বেশি দিন টিকবে না। গল্প মোড় নেয় যখন তার প্রতারণা ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়। কর্মক্ষেত্রে একসময় এমন অবস্থা আসে যেখানে তার কাজের উপর প্রশ্ন ওঠে। সে আতঙ্কিত হয়ে পড়ে, যদি ধরা পড়েই যায়। এই ভয় প্রতিদিন তার উপর চাপ তৈরি করতে থাকে। এই সময় রাঘবনের জীবনে আসে নতুন এক চরিত্র, পল্লবী। সে একজন ইতিবাচক, আত্মবিশ্বাসী মেয়ে যে রাঘবনকে জীবনের আরেকবার চেষ্টা করতে অনুপ্রাণিত করে। পল্লবী কোনোভাবেই শর্টকাটে বিশ্বাসী নয়। সে বলে, তুমি যদি সত্যিকারে ভালো কিছু করতে চাও তাহলে প্রথমে নিজের সাথে সৎ হতে হবে। সে রাঘবনকে বোঝায় যে জীবনকে ঘুরতে হলে নিজের ব্যর্থতাকেও মেনে নিতে হয়। এই কথাগুলো ধীরে ধীরে রাঘবনের মনে গেঁথে যায়। পল্লবীর দৃষ্টিভঙ্গি রাঘবনকে প্রভাবিত করে। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই রাঘবনের অন্তর্জগতের পরিবর্তন হওয়া শুরু হয়। রাঘবন এবার সিদ্ধান্ত নেয় সে আর মিথ্যার আশ্রয় নেবে না। রাঘবন আবার বই হাতে নেয়, কঠোর পরিশ্রম করে এবং নিজেকে প্রমাণ করার জন্য নতুনভাবে জীবন শুরু করে। রাত দিন এক করে সে নিজেকে গড়তে থাকে, যাতে নিজের মেধা, সততা ও ইচ্ছাশক্তির জোরে সমাজের সামনে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। পরিচালক এখানে একটা গভীর বার্তা দিয়েছেন যে শুধুমাত্র মেধা থাকলেই চলবে না, সফল হতে হলে ইচ্ছাশক্তি ও সততা দরকার। অবশেষে এক গুরুত্বপূর্ণ দৃশ্যে সে পল্লবী ও তার পরিবারের সামনে নিজের সব মিথ্যা স্বীকার করে নেয়। সে বলে, আমি ভুল করেছিলাম, কিন্তু আমি সেই ভুল মেনে নিয়েছি আর আমি সত্যিকারের পথেই এগোবো। সবশেষে রাঘবন সমাজে একজন সৎ মানুষ হিসেবে নিজের অবস্থান তৈরি করতে চায়। এই ক্লাইম্যাক্স আমাদের মনে করিয়ে দেয় নিজেকে বদলাতে কখনো দেরি করতে হয় না। এই দৃশ্যটি সিনেমার মোস্ট পাওয়ারফুল মোমেন্ট। শেষ দৃশ্যে দেখা যায় রাঘবন আবার একটা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে। এবার সে অনেকটাই আত্মবিশ্বাসী এবং প্রস্তুত। সে জানে ফলাফল যাই হোক, সে নিজের পথে সৎভাবে চলছে। এই সিনেমাটি আমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, যা আমাদের জীবনের সাথে সম্পর্কিত। বার্তাগুলো হলো, সমাজের চাপে যুবকদের হতাশা, শর্টকাট পথ জীবনে অস্থায়ী সাফল্য দিলেও শেষমেশ ধ্বংস ডেকে আনে। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং আত্মশক্তির পরিচয়। আত্ম উন্নয়ন, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব জীবনের আসল শক্তি। ড্রাগন শুধু একটি সিনেমায় নয়, এটি একটি শক্তিশালী বার্তা। বিশ্ববিদ্যালয়ের ফলাফল কিংবা চাকরি জীবনের শুরুই জীবনের শেষ নয়। আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করা যায়।
আপনি যদি এমন কাউকে চিনে থাকেন যে হতাশায় ভুগছে, তার সঙ্গে এই সিনেমাটি শেয়ার করতে পারেন। হতে পারে এটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কমেন্টে আপনি আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, আর পরবর্তী এক্সপ্লেনেশনের জন্য সিনেমা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।